জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। সুবহানাল্লাহ রে। নূর এসেছে, নূর নবী এসেছে, নূর এসেছে, নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। এটা তো বুঝছেন না, কোনটা নকল করছে? চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, আছে না? তার সুবাসে হয় না আমার বাজিল রে। এটারে কইছি হারে যদি হিদিকে জায়গাতে আমি হারে ঘুরাই নাই। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। এতে বুঝে তাহিরি খারাপ হয়ে গেছে গা। কত কৌশল করেছে এই ফুলামান্ডিরে ঘুরাই আইন ওয়াজ ঢুকাইতাছি যে এন্ড ফুলামান্ডি এই যে ক্যাসেটটি এদিকে এমনি হইছে। আজ থেকে 10 বছর আগে কইছি নিশিরাইতে কার বাঁশি বাজে, এখন এই ফুলামান্ডি এখন যুবক হইয়া প্রেমের বাঁশি বাজায়। কথা কন ঠিক? এটা বাঁশের বাঁশি না, এটা প্রেমের বাঁশি। আহা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার না, আমার জান মদিনা, হ্যাঁ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবী লাগি হুমনাবাসী বেতার পাহাড়, ঠিক না? নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটা জবানও বন্ধ রাখবেন না। মুরাকাবার কথা মনে আসেনি? হুজুর আব্দুল কাদের জিলানী যখন তিনি মুরাকাবা করলেন, গড়ে না জঙ্গলে? জঙ্গলে মঙ্গল আছে না নাই? এবার একদিন না 2 দিন না, রাতের বেলা মুরাকাবা করলো, সকাল বেলা হইয়া গেছে। এমন ভাবে তিনি 3 দিন মুরাকাবা করলো। 3 দিন মুরাকাবা কইরা এমন ভাবে আল্লাহর দিকে রুজু হইয়া গেছে। মুরাকাবা করার পরে উনি মুরাকাবা ভাঙলেন। মুরাকাবা ভাঙার পরে হুজুর আব্দুল কাদের জিলানীর গলা শুকায়া গেছে। তিনি এমন ভাবে জিকির করলেন, গলা শুকায়া গেছে। এবার তিনি দেখতেছেন ডানে কেউ নাই, তার বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। যার কেউ নাই তার কে আছে? এবার আব্দুল কাদের জিলানী আমার আল্লাহরে ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, আমি তোমার নামের বন্দনা গাইতে গাইতে এখন আমার পেটটা একদম খালি হইয়া গেছে, আমার গলাটা শুকাইয়া তৃষ্ণা লেগে গেছে। আল্লাহ, আমি যে বাড়িতে হাইটা যাবো গায়ের মধ্যে জোর পাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও, তৃষ্ণার পানি নিবারণ করার জন্য। যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী পানি চাইছে আমার আল্লাহর কাছে, আব্দুল কাদের জিলানী বলেন, আমি দেখলাম আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ আমার জন্য আকাশ থেকে বৃষ্টি নামাইতে দেরি করে না। আল্লাহর ওলিদের কথা আল্লাহ শুনে কি শুনে না? ও বন্ধু, ওলিগুন আল্লাহর প্রেমে মাতোয়ারা হইয়া এমন পর্যায়ে চলে যায়, তাদের হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তাদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। যেই চোখ দিয়ে তারা দেখে, যেই হাত দিয়ে তারা ধরে, যেই পা দিয়ে তারা চলে। আব্দুল কাদের জিলানী
যখন তিনি আল্লাহর কাছে পানি চাইলেন আমার আল্লাহ পানি দিয়ে দিলেন। এবার তিনি পানি পান করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে হাত বাড়াইলেন। হঠাৎ করে দেখতেছেন আকাশে একটা মেঘমালা চিপার মধ্যে একটা আলো দেখা যায়। এই আলোটা ডাক দিয়ে কে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তোমারে আমি আজকে একটা কথা বলতে চাই। আব্দুল কাদের বলেন কি বলো। এই কথা বলার পরে তিনি আলোটা বলতেছে আমি হইলাম তোমার আল্লাহ, আমি হইলাম তোমার আল্লাহ, আমি আজকে তোমার জন্য নামাজ মাফ করে দিলাম, আজকে আমি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। যা মনে চাই তুমি খাইবা, যত হারাম আছে খাইবা, হালাল হয়ে যাবে। নামাজটা তুমি ছাইরা দিলে অসুবিধা নাই, গুনাহ হবে না। কিন্তু আল্লাহর ওলি বলতেছেন তুই আমারে নামাজটা মাফ করার কেডা রে, তুই আমার নামাজটা মাফ করার কেডা, তুই আমারে হারামকে হালাল বলার কেডা। আমার আল্লাহ তো কোনোদিন হারামকে হালাল করে না, কোনোদিন তো নামাজরে মাফ করে না। তুমি হলে মরদুদ শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই মাত্র তাআবুসটা পড়লো সাথে সাথে আলোটা ঝলে উইরা গেছে। হঠাৎ করে আলোটা কিছুক্ষণ পরে আসছে, আয়েশা ডাক দিয়ে কি আব্দুল কাদের তোমার এলেম তোমার আজকে বাঁচাইছে। আমি এমন ভাবে অনেক আলেম রে বিভ্রান্ত করছি, আমি এমন ভাবে বহুত ওলিরে আমি খাতা থেকে নাম কাটাইয়া আমি নিয়ে আসছি আমার দলে, আজকে তোমার আমি পারলাম না। আমি এমন ভাবে বড় বড় হুজুরারে দুকাই ফালাইয়া দিছি, কিন্তু তোমার এলেম তোমার বাঁচাইছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে হাই রে শয়তান, আর শয়তানের জায়গা পাস না, আমার এলেম বাঁচাই নাই, আমারে একজন বাঁচাইছে। জবানটা খুলে বলেন তিনি কে, আর মায়া সুরে কোন তিনি কে। এ বন্ধু, সবার চোখে সবারে ধরতে পারবেন না। আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনার চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিবে, এই নূর দিয়ে আসল চিনবেন, নকল চিনবেন, আসল চিনবেন, নকল চিনবেন। ওই তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি হয়ে যায়, আমার আল্লাহর হাবিব বলেন তাদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দিয়া দে, এই নূরের আলোতে বৈশা থাকবেন মহিষমারি, দেখবে সোনার মদিনা। এমন হতে পারে কি পারে না? আর জোরে জোরে গন্না পারে কি পারে না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার আজকের মাহফিলটার পাবলিকের আওয়াজ এত সুন্দর লাগতেছে, কেউ ঘুমায় না, বলেন না বাবান। সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা মদিনা বলে জিকির করে রে,
মাদিনা মাদিনা বলে জিকির করে। রাসূল তুমি শুনো, রাসূল শোনার ক্ষমতা আছে না নাই? ও ভাইজো আসেনিও? রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, বলো মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, হার 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, হার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। সেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমি যদি জানতাম শাহিন ভাই আমার আগে মারা যাইব, শাহিন ভাই বলতো ভাই আমার সময় নাই তোমা করিন, শাহিন ভাই যদি জানতো আমি কালকে মারা যাব, আমি বলতাম ভাই আমার আয়ু শেষ হয়ে গেছি। কে কার আগে মারা যাবে আমরা জানি না, এই 4-5টা মানুষ থেকে কে জানে কারে সাইরা চলে যায় জানি না। কথা আমার একটাই থাকবো, আল্লাহ আমি তাহিরি কথা তোমার কাছে একটাই থাকবো, যেই কোন মাহফিলে গেলে হাজার হাজার মানুষ লাইন দিয়ে আসছে, কে কোন দিন মারা যাবো আমি জানি না, হয়তো আমি তাদেরকে ছেড়ে চলে যাব, তারা ফাঁকে ফাঁকে আমার ছেড়ে চলে যাব। 100-150 বছর পরে এখানের একটা মানুষ আর দুনিয়ায় থাকতেন না, সব আমরা চলে যাব। আল্লাহর 3 বার ডাক দেন না, আওয়াজটা কইরা কর না আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মহিষমারি মাহফিলে যাদেরকে নিয়ে বসছি, কে কোন দিন মারা যাব জানি না, আমরা সবাই একসঙ্গে নবীর কদমে জান্নাতে রাখিও। আর জবান কোনে কন্যা আমি, মায়ার সুরে কন্যা আমি, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে
পারের তরি তুমি পারের তরি এ তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমার আল্লাহ গো তুমি মোদের আশার আলো তাই তো তোমার আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি দেখেছি হাজার হাজার মানুষ রাস্তাঘাট গাড়ি নিয়ে ঢুকতে অনেক কষ্ট হয়েছে, এবং আমি শুনেছি মা বোনরা অনেক হয়েছে, অনেক মা বোনরা নীরবে নিবৃতে পুরুষের চাইতে আর ডাবলের ডাবল হয়েছে। এটা আমাদের বাংলাদেশের একটা অন্যতম একটা আধ্যাত্মিক সংস্কৃতি। পুরুষ পুরুষের জায়গায় ওয়াজ শুনতেছে, মহিলারা মহিলার জায়গায় ওয়াজ শুনতেছে, পুরুষের সাথে মহিলাদের কোনো দেখা সাক্ষাৎ নাই। ভাইরা আমার, মহেশমানী দরবার, এই দরবার সুন্নি দরবার, এই দরবার হক দরবার, ঠিক কিনা বলেন? দুর্যোগের সংকটে সুন্নিয়তের ক্রান্তিকালে এই দরবার থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে প্রতিবাদে রাজপথের অগ্র সৈনিকের দরবার, ঠিক না বেঠিক? আজকের এই ওরস মুবারকে আমি এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এনেছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই দরবার আলহামদুলিল্লাহ দরবারের প্রতিষ্ঠান আছে, আছে না? এই দরবারের প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসার ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে, এবং এই হোমনা তিতাসের অসংখ্য গ্রাম থেকে আপনারা দলে দলে এই দরবারে মাহফিলে এসেছেন। তো আপনাদের কাছে আমার কিছু চাওয়া থাকবে, কিছু বলার থাকবে। আমি চাই এই দরবারের এই সুমহান বরকতময় কাজে আপনাদের জানে এবং মালে আপনাদের অংশগ্রহণ থাকুক। আমি আশা করব আপনারা যে যতটুকু পারেন, যদি মনে করেন যে হুজুর আমি দরবারকে মহব্বতে 20,000 টাকা নিয়ে আসছি, অথবা 10,000 টাকা নিয়ে আসছি, অথবা 5,000 টাকা নিয়ে আসছি, নিম্নে অন্তত 2 থেকে 1,000 টাকা নিয়ে এসেছি, আপনারা আমার হাতে দিয়ে দিবেন। এমন একটা মানুষ যে টাকার পরিমাণটা বলছি 1 থেকে 20 পর্যন্ত, যে যেটা নিয়ে আসছেন আমার কাছে দিয়ে দিবেন। আজকে হাজার হাজার মানুষ, আমরা সবাই সবার জন্য দোয়া করব। কেউ কি আছেন
যে হুজুর আমি অন্তত 1,000 টাকা হলে নিয়ে এসেছি, এরকম লোক থাকলে একটু হাত তোলে। আমি 4.5 মিনিট কালেকশন করবো ইনশাআল্লাহ। আব্দুর রব প্রধান সাহেবের মেয়ে শাফি আজিজ, উনি দিচ্ছেন 1,000 টাকা, বলেন মারহাবা। এই 1,000 টাকায় আমার কাছে 1 লক্ষ টাকা মনে হয়েছে। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আরেকজন আছেন 1 2 3 4 5, যতটুকু নিয়ে এসেছেন ততটুকু দিবেন। কেউ আছেন এরকম? অনেকে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি ব্যাগ দিয়ে পাঠাবো 1 মিনিট পরে, কিন্তু একটু দেখি এমনি পাই কিনা। নাম কি? ওরে বাবা, আব্দুল সালাম ভাই আমাদের সাংগঠনিক নেতা, মোমবাতি মার্কা, মারহাবা জোরে গণ, এটা সুন্নিয়তের যোদ্ধা। আব্দুল সালাম ভাই দিলেন 1,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আর কে দিবেন? মা বোনদের কাছে ব্যাগ নিয়ে যাবেন, পুরুষের কাছে ব্যাগ নিয়ে যাবেন। লোক পাঠাইছেন। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, কত বলছি? শুধু 100 করে যদি আজকে টাকা দেন, মিনিমাম 2 লক্ষ টাকা হওয়ার কথা। 10-এর লাঠি 1-এর বোঝা। কৃপণতা করবেন না, মোবাইলে তো সবসময় টাকা ঢোকান। এবার একটু ফ্লেক্সি করেন আল্লাহর মহব্বতে এই মাহফিলের মধ্যে, দেখবেন এটাই মিজানের পাল্লায় কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। সবাই পকেটে হাত দেন। 100 যে যতটুকু পারেন রেডি করেন। আমাদের ছেলেরা আসবে, আসলে মেহেরবানি করে আপনারা দিয়ে দিবেন, এটাই বিশ্বাস করি। কাকে দিছে? আমার দিছে। কোথায় থেকে? বৈশার চোর এক মহিলা। বৈশার চোর মহিলা দেখো আমার দিছে। আচ্ছা, আমার 2,000 টাকা দিচ্ছে। নাইলে আবার বলবে যে মাহফিলের টাকা মেরে দিছি। এই জন্য মাইক দিয়ে আগে দলিল করে নিছি। মারহাবা জোরে বলেন। কিছু লোক আছে না, কিছু লোক আছে শাইন ভাই দরবার লেগে বই দিছে না। জালাল ভাই 1,000 টাকা। শাইন ভাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো শুনছেন। মাশাআল্লাহ, আমাদের এই মাহফিলে বাস্তবায়নের অনেক সহযোগিতা করছে। মারহাবা। আরেকজন দিছেন রিয়ামণি। হুজুর আপনারা শাইন ভাই দিছে, বিএনপির নেতা, বিএনপির সভাপতি। বিএনপির সভাপতি। হ্যাঁ, আবার আমার দিছে। আচ্ছা, নারায়ণ আজকে ওয়াজ লাগতো না, এই হাদিয়া লয়ে যাবো। নারায়ণ দা জালাল ভাই দরবারে, নারায়ণ দা জালাল ভাই দরবারে 1,000 টাকা। মারহাবা জোরে কোন। আচ্ছা, কিছু লোক আছে না, প্রচুর মা বোন আসছে আজকে, কি আশ্চর্য রেকর্ড তো। হুজুর প্যান্ডেলে কিন্তু জায়গা দিতে চাই কিভাবে বসার লাগে। কে আছেন? সব নাম কি? নওয়াব মিয়া হাজি। রমজান আলী বিদেশ থেকে মনে কানেকশন হয়েছে। 5,000 টাকা কালকে দরবারে পাঠাইবা। মারহাবা জোরে গন। কই আপনার ছেলেরা কই? হুজুর হুজুর ছেলেগুলো ভিতরে পাঠান। জি, এই পাঞ্জাবি বলে ওঠো না, শুধু পাঞ্জাবি গুলো উঠো। ওটা যে যা দে, একটা হাত যেন বাদ না যায়। মহিলার প্যান্ডেলও যান। হ্যাঁ, তোমরা রোয়াজ আছে, তোমরা রোয়াজ আছে। দরুম যে কাটিং চুল কাটছ না, দরুম আছে। আর তোর জিকির আজকে আজকে ইনশাল্লাহ ওপরে তুই হয়েছি আজকে। মারহাবা জোরে ঘর দেন দেন। আর মা বোন সাউন্ড একটু কমাই দেন, বাইরের সাউন্ড একটু বাড়াই রাখেন, ভিতরে একটু কমান। আর মা বোনদের প্যান্ডেলে একটু যান, মা বোনদের প্যান্ডেলে গিয়ে নিয়ে আসবেন। মা বোনদের একজনের হাত যেন বাদ না যায়। সবাই দেন, সবাই দিবেন। একটু জিকির করেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে করে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়ে বলি, হাজার হাজার মানুষ আপনারা যারা এসেছেন, জবানটা খুলে বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, যাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ফেলে দেয়, কানের মধ্যে আবরণ দিয়ে দেয়, আপনি তাদেরকে যতই হেদায়েতের বাণী শোনান না কেন, এদের অন্তঃকোহরে হেদায়েতের বাণী পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আমার তিতাসের বাবারা, হুমনার বাবাদিরা, মহিষমারি দরবারের বাবারা, হাজার হাজার মা বোনরা যারা এসেছেন, জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আরো বড় করে বলুন কে? হায়াতের মালিক হলো আল্লাহ। তদিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, হার 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, হার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমি যদি জানতাম শাহিন ভাই আমার আগে মারা যাইব, শাহিন ভাই বলতো ভাই আমার সময় নাই তোমা করিন, শাহিন ভাই যদি জানতো আমি কালকে মারা যাব, আমি বলতাম ভাই আমার আয়ু শেষ হয়ে গেছি, কে কার আগে মারা যাবে আমরা জানি না, এই 4-5টা মানুষ থেকে কে জানে কারে সাইরা চলে যায় জানি না। কথা আমার একটাই থাকবো আল্লাহ, আমি তাহিরি কথা তোমার কাছে একটাই থাকবো, যেই কোন মাহফিলে গেলে হাজার হাজার মানুষ লাইন দিয়ে আসছে, কে কোন দিন মারা যাবো আমি জানি না, হয়তো আমি তাদেরকে ছেড়ে চলে যাব, তারা ফাঁকে ফাঁকে আমার ছেড়ে চলে যাব, 100-150 বছর পরে এখানের একটা মানুষ আর দুনিয়ায় থাকতেন না, সব আমরা চলে যাব। আল্লাহর 3 বার ডাক দেন না, আওয়াজটা কইরা কর না আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মহিষমারি মাহফিলে যাদেরকে নিয়ে বসছি, কে কোন দিন মারা যাব জানি না, আমরা সবাই একসঙ্গে নবীর কদমে জান্নাতে রাখিও, আর জবান কোনে কন্যা আমি মায়ার সুরে কন্যা আমি, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি
তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা মুরাকাবা বলছিলাম, মুরাকাবা করতে গিয়ে একটু বসছিলাম। মারহাবা বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি? বুঝতে পারছেন? মুরাকাবা দরকার আছে না নাই? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। মুরাকাবা অর্থ কি? চোখ খুললে না চোখ বন্ধ কইরা? মরার আগে মরেন মিয়া। একদিন তো যাইবেন গাই এতে কাপ দিছি কি লিগা? বৌজিউদ ফালে 14 মুষ্টি ফালে যা মসজিদে পড়ে থাকে 10 দিন, দেখ কেমন লাগে। তো আল্লাহর ওলিরা তো সব সময় তো মুরাকাবা করতেন। এরা সব সময় দেখেন যত ওলি আল্লাহর জিন্দেগি দেখবেন তারা জীবনে শুধু হিজরত আর হিজরত। বাড়ি এক জায়গা গেছে আরেক জায়গা, দেখবেন হুট করে নদীর পাড়ে বাড়ি বানছে, হুট করে যাইয়া গাছতলে বাড়ি বানছে, হুট করে কোন রকমে ভরে দিছে দুনিয়াদারি যা আছে বুঝবিরা সব সাইডা দিয়া। এই যে আজকের দরবারের মাহফিল আপনি খবর নিয়ে দেখেন, শুধু মানুষের খেদমতের জন্য গরু ছাগল খাওয়ান দাওয়ান প্যান্ডেলে লাইটিং এ সব কিছু মিল্লা, হুজুরে টুজুরে সব মিল্লা। কেন? বক্তরা আইব, বক্তারা পিসা হুজুর রে 100 গাড়ি দিয়ে সাজায় নিব। পিসা হুজুর কো না, ভক্তরা আমি গরিব, আমার গরিবালয়ে আসবো, আমি একটু মেহমানদারি করতাম। এটাই আল্লাহর ওলিদের চরিত্র। আদ-দাইফু মুদিফুর রহমান, ওয়াজ বুঝা যান। আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। আল্লাহ বলেন আমি যখন খুশি হই 3টা কাজ করি। 1 নম্বর আসমান থেকে বৃষ্টি নাজিল করি, 2 নম্বর আমি আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠাই, 3 নম্বর মানুষের ঘরে কন্যা সন্তান দান করি। আপনি এই কথাগুলো কি বাজারে যাই পাইবেন? বাতাকান দিয়ে বাজারে যাই পাইবেন এই কথাগুলো? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের ব্যবসা, একটা হলো বাবের ব্যবসা, একটা হলো কামের ব্যবসা, আর একটা হলো প্রেমের ব্যবসা। একটা হলো কাম সাগর, আর একটা হলো প্রেম সাগর। একটা হলো এস্কের বাতি, একটা হলো প্রেমের বাঁশি, আর একটা হলো বাঁশের বাঁশি। আমরা প্রেমের বাঁশি চাই, আমরা প্রেম সাগর চাই, আমরা ভাবের দেশে যাইতে চাই। এস্কের কথা বলতে হয় আশেকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এস্কের কথা বলতে হয় আশের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। কামারের দোকানে কোরআন ফুলে লাভ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বড় করে কথা ঠিক কি না? ওলি আল্লাহর দরবারে গেলে লাভ না লস? সোহবতে খোদা মিলে, সোহবতে খোদা মিলে। একটা লোহার টুকরা পানিতে ফেললে লোহাটা ডুবে যায়, আর বিশাল বড় লোহা দিয়া তৈরি বড় জাহাজটা পানির মধ্যে ভেসে থাকে। কারণটা কি? তাকে অনেক লোহার সঙ্গ দিয়েছে। সঙ্গ গুণে লোহাও জলে বাসে, সঙ্গ গুণে লোহাও। আমার 100 বন্ধু দরকার নাই, আমার একটা আল্লাহর বন্ধু দরকার। আমার 5000 ফ্রেন্ড হওয়ার দরকার নাই, আমার ফ্রেন্ড মানাবো আল্লাহ ওয়ালাকে। এক বেটা কো আমার মোবাইলের 5000, আরে মেহেদি কথা কইছ না, আমার আপনার মোবাইলে 5000 ফ্রেন্ড। কয় হাজার? 5000 ফ্রেন্ড। একটা স্ট্যাটাস দিয়ে দেখেন 12 জনে কমেন্টস করে, 24 জনে কেউ লেখে না ভালো করে রিয়েক্ট দেয়। আমার 1.5 মিলিয়ন ফলোয়ার, লেখা লেখলে ওই 1200 4000 ভালো কিছু হয়, যে কোনো একটা অন্যরকম ভিডিও কিছু হয়। ওই আইডির মধ্যে দিলে 800 900 ফ্রেন্ড হইল, ফলোয়ার হইল 1.5 লক্ষ। এই পৃথিবীর কেউ কাহারো না,
শুধু আপনি আপনি নিজেকে এইভাবে প্রস্তুত করেন। দেখেন মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে 700 বছর পরে মনে রাখছে। কত শাহজালাল মারা গেছে খবর নাই, কিন্তু বাবা শাহজালালের দরবারে হাজার হাজার লোক আছে না নাই? এমন কাজ করে যান যেন মানুষ আপনাকে মনে রাখে। একটা রাস্তা কইরা দেন না, রাস্তাটা যতদিন থাকবে গেছে, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। শাহিন ভাই এটা থাকবে, এটা কালবাট করে দেন না, এই দোয়াটা আপনার কবরে যাবে। আপনার নেক্সট সন্তান রাখা যান, সন্তান দোয়া করলে এটা কবরে যাবে। আপনি এমন এলেম শিখাই দিয়ে যান যে এলেমের চর্চা যতদিন থাকবে সেই সওয়াব আপনার কবরেই যাবে, সেই উপকারী এলেমটা। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা সবাই এই ছেলে এই কোথায় যাচ্ছ বাবা? আচ্ছা যাক যাক যাক, মনে হয় সমস্যা, যাক অসুবিধা নেই, যাক বাইরে আমার মাইক ধরছি 1 ঘন্টা 13 মিনিট 14 মিনিট হয়ে গেছে না? আর 10 মিনিট সময় দিবেন না আমার ইনশাল্লাহ? আরো 2 ঘন্টা আপনার দর্শে ভালো লাগে, আসরটা দর্শে ঠিক মতো একটা 2 ঘন্টা। আমি তো বাজান বুঝেনি তো, মারহাবা জোরে কর। আপনাকে আমার কথা বেজার? গাউসবাক মুরাকাবা করছিনি, কতখানা করছিনি? ঘরের ভিতরে না জংলায়, জঙ্গলে মঙ্গল আছে না নাই? যত নীরবে যাইবেন প্রেমের খেলা তত জমে উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মেরাজটাকে দিনে হয়েছে না রাইতে হয়েছে? ঘটনাটা কি তা? ঘটনাটা কি? প্রেমের খেলা দিনে না মজা, রাইতে মজা? রাইতে মজা। সব মানুষ ঘুমায় থাকে, ওলি আল্লাহরা বিচরণ করে, রহমতের হাওয়া বিচরণ করে। এই জন্য রসুল বলছেন শেষ রজনীতে ফজরের পরে একটু তোমরা হাঁটবা, এখানে রহমতের ছায়া, রহমতের হাওয়া বিরাজ করে। এই হাওয়াটা চোখে লাগলে, চেহারা লাগলে আপনার হৃদয়টা আলোকিত হয়ে যায়। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আঙ্গ দেশের বিডিআইতের কথা কইতাম না কিছু? বিশ্বাস করেন হেরা হন 2-2.5 পর্যন্ত মোবাইল নিয়ে সজাগ থাকে। ফজরের পরে ঘুমে যায়, 12টার সময় ঘুম থেকে ওঠে, সাথে ছোট বাচ্চারাও ঘুম থেকে ওঠে। এরার কারণে বাচ্চাদের জীবন ধ্বংস, এরার কারণে এই প্রজন্মের নারীদের কারণে বাচ্চাদের জীবন হাতে ধইরা ধ্বংস। ভাত খাওয়াইতে গেলে কই মোবাইল ছাড়া খায় না, ঘুমাইতে গেলে কই মোবাইল ছাড়া ঘুমায় না। আর মা কয় ফুতে কান্তাছে দেলাই, আগো জিগো জি দিতাছ তালো, পুরা হাতে দইরা জীবনটারে শেষ করতাছ। এই দিন দিন না আরো দিন ফাউডার দইরা কই সন্তানের ভবিষ্যৎটা ধ্বংস করে দিয়েন না। সকালবেলা ফাটাইবেন মক্তবে, ফেরো থাকতে নিয়ত করে বাচ্চাদের কিন্ডারগার্টেনে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো। আর আগে দেখছি সকালবেলা মধ্যে ভাই সকালবেলা ঘুম থেকে উড়াই দিছে, আম্মাকে ডাক দিয়েছে, ডান কান থেকে বাম কান দিয়ে গেছি, একটু ফেরে আবার গেছে, এই উড়স না কিনলে গে আমার কাছে এই সিয়ন জিংলাটা করি। পরে দূর দৌড় সুইট থেকে পাহাড়টা আছে চুলার গুড়া যায় সেপ্টেম্বর লাগাইয়া, ওই চুলা থেকে কালিটা লইয়া আমাদের মিশাতে বেশি না সত্যি মিশাতে বেশি। চুলার মধ্যে ওই যে আঙ্গুল দিয়ে আমরা কত দাঁত মারছি, এর লাগে তো এখনো ঠিক আছে দা। আর তোমরা ওই বাচ্চা কাচ্চা কো বাবা রাত্রে শোয়ার আগে ব্রাশ করতে হয় বাবা, নাহলে পোকা ধরে। কি ধরে? পোকা ধরে। চকলেট খাইয়া দাঁত তীরে 3 দাঁত বানাইয়া একটা কি যে একটা অবস্থা। মা সন্তানটারে হাতে দইরা তার জীবনটারে ধ্বংস করতেছে। আগে মক্তবা ভাড়াইছিনি, আর হুজুরে গোল কইরা গাছের তলা হারা করেছে। শীতে এমনি কাঁপছিও, এমনি কাঁপছি, সুপার বিস্কুট দিয়া কোরআন শরীফ সবক দিছে, আর হুজুরে পড়াইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, কি হইছে বলো না আমিনা, আমিনা কি হইছে বলো না, আমিনা কি হইছে বলো না, আমিনা কি হইছে বলো না, আমিনা আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। ঠিক কি না বলা? ঘুমাই থাকেন মেয়ে, ঘুমাই থাকেন, ঘুমাই থাকেন। যেই হৃদয়ে
কোরআন আছে, এই হৃদয় আলোকিত যেই সমাজে কোরআন আছে, এই সমাজ আলোকিত যেই দেশে কোরআন আছে, এই দেশ আলোকিত। কোরআন নাই, অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কিসে সমস্যা কি? আমার সিলে দিছে। আরে জোরে জোরে গেছে, জোরে গেছে। লাভ ধরছে, আমি খেয়াল করছি। এরা যে কলিজাটা আজকে দেখছি, ওই একটা বলে কাইন দিয়ে দিস, ওরে একটা কাইন দিছি রে, সারছে। মারহাবা, জোরে কর। তাহলে কোরআন শরীফ পাঠাইতে সন্তানকে দিবেননি, মক্তব্য দিবেননি। আগে কি ইংলিশ না কোরআন? আরো জোরে। কোরআন থাকলে মেধা বাড়বে, কোরআন থাকলে মেধা কি দরবারে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই সাইনবোর্ডটা দেখলাম না কাছে, ফাইন একটা সাইনবোর্ড লাগাইছেন, কালারটা পছন্দ হয়েছে। আমি গাড়িতে বসে দেখছি। এই দরবারে হাফিজিয়া মাদ্রাসা আছে, আপনার তত তো আছে। এই দরবারে হাফিজিয়া মাদ্রাসা আছে। আপনার সন্তানকে, আপনার নাতিরে, নিজে তো মাশাআল্লাহ হাফিজ হয়েছেন, ভালোই। এবার আমরা নাতিরে বানান, আপনার আলজেম গেছে গেছে গা, এটা চলে গেছে গা। এখন আল্লাহর রাস্তায় নাতিরে হাফেজ বানান, ছেলেরা হাফেজ বানান। পেটও থাকতে নিয়ত করে, আমার ঘর ফুত হইলে কি তা রাখবা? কি লাগা রাখবো? টুইঙ্কেল। জিজ্ঞা কিসে পড়াইবা? সায়েন্স পড়া ডাক্তার বানাবো। ডাক্তার বানাইবা? ইনশাল্লাহ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আপনি সব বানাইতে পারবেন, তবে সবার আগে কোরআন। কেন? মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে হয়। যদি এটাই সর্বোত্তম ইবাদতের তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার জীবনটা কি করলেন আপনি বলেন? আপনি বলেন তো। এখন মুরব্বীর হয়তো আগে ছিল না, পড়ছে না, এই প্রজন্মে তো অনেক সুবিধা আছে। আর মোবাইলের মধ্যে তো আরবি বর্ণমালা চার্জ দিলে উচ্চারণ সকল চলে আসে, সব চলে আসে। কথা কন ঠিক না বেডি? দিয়া দে কি সুন্দর করে মোবাইলে ক ইয়া, এটার কিতা করে অতিরিক্ত কথা এটারে বলে ওই যে একটা বিড়ালের মতন যে খেলে যে, আরে না কথা কজে কজে কাপড় মরছে খেলে যে কিতা কর। তোমরা করে মাথা গেছে গে। আর কি জানে ক একটা ওই যে বিড়ালের মতন যে খেলে যে মানুষ আমার মাথা যেটা ভাবতাছি এটা না হইলে আমি স্বীকার করলাম পাগলে হয়েছে। টম এন্ড জেরি বেটা এটা বুঝে না, এটা সারা বলে আমার ভাতও খানা। বিশ্বাস করেন বাচ্চা কাচ্চারা এমন এমন শিখা শিখছে, এমনি চার্জ দিয়ে ক ডলফিন ডলফিন মানে আশ্চর্য ব্যাপার। মিনামি তো মিনামি টাইপের। আর what is this? আজকের ওয়াজটা মনে বালিতেছে না বেশি, ওয়াজটা বালিতেছে না রে বাবা। রাখ 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 রাখো, জিকির করমু। আমার না মা বোন বেশি দেখছি তো, হেরার কিছু কথা কয়ে যায় আজকে। মা বোনদের পায়ের মধ্যে হাত দিয়ে কয়ে গেলাম, আল্লাহর ওয়াস্তে বাচ্চাদের জীবন হাতে ধ্বংস করে দিবেন না। এই বাচ্চাটারে আলেম বানাবেন। একটা বাচ্চা তৈরি করেন যেন আপনি মারা গেলে আপনার জানাজাটা সে পড়াইতে পারে। সকালবেলা দেখবেন কি সুন্দর করে সাইজা টাইজা করে বাচ্চা লয়ে যাবে স্কুলে। কি একটা আশ্চর্য ব্যাপার। নিবেন তো ঠিক আছে, আপনি আগে কোরআন শিক্ষাটা দিবেন। দিবেননি 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 দেওয়ার দরকার আসেনি, বাজ আসেনি। মোরাকাবার থেকে ওয়াজ গেছে গা ওই আরেক দিক দিয়া, এই জন্য ওয়াজের লাইন লাগাইতাম চাই না। এরপরে কিছু প্রাসঙ্গিকতা। আজকের ওয়াজের বিষয় ছিল আল্লাহ হালাতুল ইজতিমাইয়া, সামাজিক অবস্থা। যদি বলেন মারহাবা। সামাজিক অবস্থা কি? একদল ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে চাই, আরেক দল ওলি আল্লাহর মাজারকে। শাইন ভাই কিছু কথা কয়েন ভাই, আমরা আসি সাথে ভাই। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে ভাই আমরা কিন্তু নাই। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? একদল মাজার ভাঙতে চাই, আরেকদল মাজার রক্ষা করতে চাই। এখন আমরা কি মাজার ভাঙ্গার পক্ষে না রক্ষার পক্ষে? কারা কারা রক্ষার পক্ষে হাত তুলে দেখাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার না আমার জান মদিনা, হ্যাঁ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি হুমনাবাসী বেতার পাহাড়, ঠিক না? নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই, মদিনা জান মদিনা মদিনা মদিনা, ভুলে যেতে চাইলেও বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটা জবানও বন্ধ রাখবেন না, মুরাকাবার কথা মনে আসেনি? হুজুর আব্দুল কাদের জিলানী যখন তিনি মুরাকাবা করলেন, গড়ে না জঙ্গলে, জঙ্গলে মঙ্গল আছে না নাই? এবার একদিন না দুই দিন না, রাতের বেলা মুরাকাবা করলো, সকাল বেলা হইয়া গেছে। এমন ভাবে তিনি 3 দিন মুরাকাবা করলো। 3 দিন মুরাকাবা কইরা এমন ভাবে আল্লাহর দিকে রুজু হইয়া গেছে। মুরাকাবা করার পরে উনি মুরাকাবা ভাঙলেন। মুরাকাবা ভাঙার পরে হুজুর আব্দুল কাদের জিলানীর গলা শুকাইয়া গেছে। তিনি এমন ভাবে জিকির করলেন, গলা শুকাইয়া গেছে। এবার তিনি দেখতেছেন ডানে কেউ নাই, তার বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। যার কেউ নাই তার কে আছে? এবার আব্দুল কাদের জিলানী আমার আল্লাহরে ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, আমি তোমার নামের বন্দনা গাইতে গাইতে এখন আমার পেটটা একদম খালি হইয়া গেছে, আমার গলাটা শুকাইয়া তৃষ্ণা লেগে গেছে। আল্লাহ আমি যে বাড়িতে হাইটা যাবো, গায়ের মধ্যে জোর পাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও, তৃষ্ণার পানি নিবারণ করার জন্য। যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী পানি চাইছে আমার আল্লাহর কাছে, আব্দুল কাদের জিলানী বলেন, আমি দেখলাম আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ আমার জন্য আকাশ থেকে বৃষ্টি নামাইতে দেরি করে না। আল্লাহর ওলিদের কথা আল্লাহ শুনে কি শুনে না? ও বন্ধু, ওলিগুন আল্লাহর প্রেমে মাতোয়ারা হইয়া এমন পর্যায়ে চলে যায়, তাদের হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তাদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। যেই চোখ দিয়ে তারা দেখে, যেই হাত দিয়ে তারা ধরে, যেই পা দিয়ে তারা চলে। আব্দুল কাদের জিলানী যখন তিনি আল্লাহর কাছে পানি চাইলেন, আমার আল্লাহ পানি দিয়ে দিলেন। এবার তিনি পানি পান করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে হাত বাড়াইলেন। হঠাৎ করে দেখতেছেন আকাশে একটা মেঘমালা, মেঘমালা চিপার মধ্যে একটা আলো দেখা যায়। এই আলোটা ডাক দিয়া কে? আব্দুল কাদের। ও আব্দুল কাদের, তোমারে আমি আজকে একটা কথা বলতে চাই। আব্দুল কাদের বলেন, কি বলো? এই কথা বলার পরে তিনি আলোটা বলতেছে, আমি হইলাম তোমার আল্লাহ, আমি হইলাম তোমার আল্লাহ, আমি আজকে তোমার জন্য নামাজ মাফ করে দিলাম, আজকে আমি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। যা মনে চাই তুমি খাইবা, যত হারাম আছে খাইবা, হালাল হয়ে যাবে। নামাজটা তুমি ছাইরা দিলে অসুবিধা নাই, গুনাহ হবে না। কিন্তু আল্লাহর ওলি বলতেছেন, তুই আমারে নামাজটা মাফ করার কেডা রে? তুই আমার নামাজটা মাফ করার কেডা? তুই আমারে হারামকে হালাল বলার কেডা? আমার আল্লাহ তো কোনোদিন হারামকে হালাল করে না, কোনোদিন তো নামাজরে মাফ করে না। তুমি হলে মরদুদ শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই মাত্র তাআবুজটা পড়লো, সাথে সাথে আলোটা ঝলে উইরা গেছে। হঠাৎ করে আলোটা কিছুক্ষণ পরে আসছে, আয়েশা ডাক দিয়ে কি, আব্দুল কাদের তোমার এলেম তোমার আজকে বাঁচাইছে। আমি এমন
ভাবে অনেক আলেমরে বিভ্রান্ত করছি, আমি এমন ভাবে বহুত ওলিরে আমি খাতা থেকে নাম কাটাইয়া আমি নিয়ে আসছি আমার দলে। আজকে তোমার আমি পারলাম না, আমি এমন ভাবে বড় বড় হুজুরারে ধোকায় ফালাইয়া দিছি, কিন্তু তোমার এলেম তোমারে বাঁচাইছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হায় রে শয়তান, আর শয়তানের জায়গা পাস না, আমার এলেম বাঁচাই নাই, আমারে একজন বাঁচাইছে। জবানটা খুলে বলেন তিনি কে? আর মায়ার সুরে কোন তিনি কে? এ বন্ধু, সবার চোখে সবারে ধরতে পারবেন না। আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, আপনার চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিবে, এই নূর দিয়ে আসল চিনবেন, নকল চিনবেন, আসল চিনবেন, নকল চিনবেন। ওই তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি হয়ে যায়, আমার আল্লাহর হাবিব বলেন তাদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দিয়া দে, এই নূরের আলোতে বৈশা থাকবেন মহিষমারি, দেখবে সোনার মদিনা। এমন হতে পারে কি পারে না? আর জোরে জোরে গন্না পারে কি পারে না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার আজকের মাহফিলটার পাবলিকের আওয়াজ এত সুন্দর লাগতেছে, কেউ ঘুমায় না, বলেন না বাবান। সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে। রাসূল তুমি শুনো, রাসূল শোনার ক্ষমতা আছে না নাই? ও ভাইজো আসেনিও? রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, বলো মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে
পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে সুবহানাল্লাহ করে নূর এসেছে নূর নবী এসেছে নূর এসেছে নূর নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে এটা তো বুঝছেন না কোনটা নকল করছে চম্পা ফুটেছে চামেলি ফুটেছে আছে না তার সুবাসে হয় না আমার বাজিল রে এটারে কইছি হারে যদি হিদিকে জায়গাতে আমি হারে ঘুরাই নাই জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে এতে বুঝে তাহিরি খারাপ হয়ে গেছে গা কত কৌশল করেছে এই ফুলামান্ডিরে ঘুরাই আইনা ওয়াজ ধোয়াইতাছি যে এই এন্ড ফুলামান্ডি এই যে ক্যাসেটটি এদিকে এমনি হইছে আজ থেকে 10 বছর আগে কইছি নিশিরাইতে কার বাঁশি বাজে এখন এই ফুলামান্ডি এখন যুবক হইয়া প্রেমের বাঁশি বাজায় কথা কোন ঠিক এটা বাঁশের বাঁশি না এটা প্রেমের বাঁশি আহা আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন বাজানো টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করো না 12টা 11 বাজে আমি মনে হচ্ছে 11টা 11 বাজে আরো হবে আচ্ছা ওয়াজ চলবে সারা রাত তবে একটা কথা বলতাম আমি আজকে কথা বলছি কোনো রাগ করে বলছি না প্রয়োজনের বাইরে বলছি না সবটি কথা সামাজিক এবং আধ্যাত্মিক বুঝলে বুঝ না না বুঝলে তরমুজ শীতের দিন তরমুজ খাওয়ায় সবরে হসপিটালে পাঠাবে ঠিক কি না বলো এটা নতুন এটা কি নতুন নতুন এটা জিকির হইতো না ইনশাআল্লাহ আজকে বুঝলাম না এমন সময়টা দূর সিকির লেগে মারহাবা গো মারহাবা যাই হোক আমারে এখন দিবেন 3.5 মিনিট সময় ক মিনিট কেউ উড়ে কেউ লড়ে না থেকে একজন লড়ে নাই জানা কি লাগে জানা তো যাইতো না আরে বলে আইতাছে পাগল হয়ে গেছে গাড়ি মারহাবা জোরে কোন মারহাবা বাজান আমারে 3 মিনিট সময় দেন দিবেন নি এরপরে জিকির একটা টান দিব রিপ্লাই আইছিনি এফুত রেডিও কোনটা এটা হাতি বাবা আন্দার করে বাতি দি আমার কাফনে দেশি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দেশি নবীজির নাম বলিস না রে বলিস না মারহাবা কর আমার 3 মিনিট সময় দেন আর সুন্নি মানুষ তো ইতানের জজবার অভাব নাই কই থেকে কই জায়গা আগা মাথা নাই এরা সারা শৈল আলে প্রেমের বাতাস মারে ঠিক কি না বলেন আমারে এই সালাম ভাই কোন সমস্যা আমি নেতা বাস্তব কিন্তু কোনো সমস্যা নাকি আচ্ছা আরে কর্মীতে এমনি হওয়া লাগে নেতার কোনো সমস্যা হইলে কর্মী জানবে লাগে আমি তো কর্মী আমি খাদেম সুন্নিয়তের খাদেম মারহাবা কোন মারহাবা আমার নাম হলো মাইনাস তো ম্যানেজ চাই হিংসা মুক্ত সুন্নিয়ত চাই আমি ম্যানেজ করবার লাগে অনেক কাজ করি এরপরে মাঝে মাঝে অনেকে বুঝে না কথা কর ঠিক নিও বুঝে না তখন কিতা করব মন ফাটা বসে মাঝখানে বসি তো অন ইডো কই কিতা করি 9 দেলা কানি আমারে আমার নিব
ইনশাআল্লাহ দেহে নাইন দিনে যাউন যদি কালে একদিন ইনশাআল্লাহ আসুক তিনি বলবান দি রাখ রাখ আত্মনিস্তানি বেড়ারে তোর বুঝছস না কিছু এই মাদ্রাসার জন্য কিছু সাল তুলি মাহফিলের জন্য কিটা করতাম 20 বছর চাউল গরু লাগবো গরু এবং 20 বস্তা চাল আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন কেমন দিলাম তাহিরি মানে তাহিরি এটা হলো আরেক জগৎ বাবারে অন্যের সাথে আমার ভালো মাফিস না আমি দাঁড়ে বারে যেমন আমার তবে সময় ডায়ালগ দেওয়ার পরে শাইন ভাই সিনেমা জি জি দেন অ্যাকশন অ্যাকশন নীরব না বিপ্লব মারহাবা কোন মারহাবা কিন্তু মুনাফিকদের সাইজ করতে কথা কোন ঠিক না আর মুখের কথাও এত আরে কত বড় সিটি আমার জন্মের পর আমি আরে বাপরে বাপ ওনার সুদের ওয়াজ করে না মাথা পুরো নষ্ট আমার এই শুনেন এই শুনে যান জানা তো কেন না লরে না কেলে লরে না আচ্ছা 80 টাকা বিরিয়ানি ওই আমার গাড়িতে একটা দিয়া দেন এইটা খাইবো গাড়ি ও বিড়াই দিলে লাগবে 120 টাকা যা দেখেছি কিয়ামত বুটার সংখ্যা সমান সমান সামনে দেখবেন এক একজন বেড়াইতে 3টা 4টা বাজান এই দরবারে আগামী বছর মাহফিলে তাবারুকের জন্য একটা গরু দিবেন একটা লোক আসেননি একটা লোক আসেননি একটা গরু দিব আসেনি হ্যাঁ না গরু যদি বড় যদিও তো লাগবে 6টা লাগে এক একটা দাম কত করে 1,20,000 মানে 7-8 লাখ টাকা গরু লাগে তাহলে তোরা তুলিস বই থেকে কতলা কথা কইছ একটি ফাইদা দিনা শর্টটা আগে শুরু করি না মাথা আমারে মাথা বলে দিছে বাজান একটা গরু দিবে বেশি লাগবে না একটা আমি একটা তুলে দিয়ে যাই আর বাকি দিয়ারা তুলবে একটা গরু দিবেন বিসমিল্লাহ তাবারক বাবদ কে দিবেন হাত তোলেন আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আমিন কন্যা আমার শরম দেন না বাজান আমি জীবনে কিন্তু ছায়া কিন্তু বাজান মাহরুম হইছি না বাজান আমার আপনার মহব্বত আমি মূলত কালেকশনের বক্তা না এলাকায় ডরে গেলাম নগরটা আগে ফিরলে ইসলাম কিন্তু পরে বাহি একটা ঠেলা দিতে এটা জানতাম না জানলে আবার আগে চাইলাম ঠুলে ওই যে দেখছি 12-17 বাজে আমার সময় দেখছিনি সময় এসেননি এই হারো একটা গরু আল্লাহ এই লোকটা মিলাই দিন দেখে যায় চেহারাটা দেখে যায় সান মুখটা দেখে যায় দোয়াটা কইরা যায় কেউ আসেননি একটা গরু দিবেন আল্লাহ আল্লাহ করে বিসমিল্লাহ কে দিবেন একটা গরু নাকি বাগজুক করে নিতাম কি ভালোবাসার জামান ভালোবাসার ডাক্তার জামান মহেশমারি আইসা পেয়েছি নারিন্দার পক্ষ থেকে গরু দিব সইনা খুশি হয়েছি ডাক্তার জামান কো ফোনে কইছে কইতে কইছে কেমনে দিবা নারায়ণদা বাড়ি আল্লাহ আল্লাহ আপনি দানটা কবুল করেন আমিন আয়াতে বরকত দেন আমিন মায়ের কোল বাবার কোল সবার মাথায় নূরের টুপি পরাই দেন আমিন কোটি টাকার মালিক বানায় মদিনার মেহমান বানায় দেন আমিন একটা গরু হইছিনি আচ্ছা আর লাগতো না আর যা লাগে সব পিসা বজর দিব পিসা বজরের ব্যবস্থা করে দিব আর কি আর একটা লইতাম নি আর একটা লইতে হইব না নারায়ণদা থেকে পাইছি কি তা এই এটা মহেশমারি না তো মহেশমারির পক্ষ থেকে একটা করে দেই না হইতে পারে না এরকম একজন দিবেন দরকার আছে একটা গ্রাম থেকে করে একলা দিলাম একটা গ্রাম থেকে কোন না গ্রাম থেকে আইছেন একটা গ্রাম থেকে আইছেন একজন গ্রুপ লইছেন গ্রুপ দল বান্ধাইছেন না আপনারা গ্রামের পক্ষ থেকে কোন না ইনশাআল্লাহ আমরা একটা গরু দিলাম একটা গ্রামের নাম এই যে নারায়ণদা থেকে গরুটা দিছিনি সারাটা মহেশমারি আগুন আগুন হয়ে গেছে যে নারায়ণদা থেকে একটা গরু আইছে সবাই খুশি হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠি
আইসে না আমার মতো সিলেটে বুঝলেন একা একজন একটা ও সম্মিলিত হলে আমার আরো আরে না ও সম্মিলিত মানে একলা একটা বাবা জাতিলা বিশ্বাস ওহন একলা দিবেন একটা আরেকটা দেন একটা বিসমিল্লাহ ডাক্তার ইয়া ডাক্তার জামাল সাহেব একটা দিছে এমন আরেকজন যদি থাকে এই ফারাত থেকে মিললে দিব আমার তা আওয়ানিল কথা আরে সাইতে ফা বলিস রে কোন বিশটা সাল লইলাই আচ্ছা আমাদের পূর্বপাড়া থেকে হুজুরের পাড়া থেকে আমরা একটা দিয়ে দেব শাহিন ভাই আমরা নেতা ওই যে হুজুরের যে ফারাড আছে না হুজুর আমরা যে ফারাড আছে ফারাডের পক্ষ থেকে শাহিন ভাই একটা গরু দিয়ে দিব আর পূর্ব পাড়ার থেকে ফারা কড়া পাঁচটা লো আজকা ফারা খেলা হয় বাসকা যা দেখো যা ওই তো ইনশাল্লাহ পূর্ব পাড়া থেকে আছে পশ্চিম পাড়া কেন পশ্চিম পাড়ার থেকে জহির ভাই জহির ভাই ওই যে রফ সাহেব মারা গেছে না এদিকে মোহাম্মদ জহিরুল ইসলাম যারা বা দুনিয়াতে নাই কিছুদিন আগে মারা গেছে আমি দোয়া করছি শুরুতেই তার পশ্চিম পাড়ার পক্ষ থেকে একটা গরু দিবেন বলেন আল্লাহ কবুল করুক আমিন কন ওই সিনি দুইটা তাহলে ফুপ পার গেছে পশ্চিম পার গেছে নূর মোহাম্মদ নারায়ণদার একা একজন দিব ও নূর মোহাম্মদ নারায়ণদার বলে একলাই বলে একটা দিব যেখানে মারহাবা নারায়ণদার চকের বাড়ি নূর মোহাম্মদ একটা গরু বলেন মারহাবা কটা হইছে চারটা হইছে পিতা গিয়াসুদ্দিন পেন্নই গরিব সানজিদ আক্তার পিতা গিয়াসুদ্দিন আমার নাম দি আরে কি একটা খেলা জোড়াইছে আজকা পেন নাই বাড়ি তবে আমার বাড়ি বনবেড়া হ্যাঁ তিনি দিবেন সানজিদা না একটা গরু তিন মেয়ে মিল্লা না একজন একটা গরু বলেন মারহাবা করা হইছে লাগে কটা 60টা 10টা 60 10টা আগে কম কস না বেশি খাইস না বাবা তোরা এই যে আমার ফুত আছে না মেহেদি হ্যাঁ আমার ফাগল গেলে আল্লাহ ইয়া আপনি উত্তর পারে নাই আমি মধ্যপাড়া লোককে দেখতাম যে উত্তর বাতাস লাগে পূর্বের বাতাস লাগে মাইস পাড়া লোক ঠিক ভাই কোনটা বইদার কান্দি আগামীতে কটা দিব কইলেন বইদার কান্দির টিকা দিছে 2টা এবার 2,60,000 দিয়া আগামীতে কটা দিবেন আমি হুনুমনি আইতো আচ্ছা তাকে এটা দিব মনে মনে ধরে নেন সংখ্যাটি x মারহাবা গন মারহাবা মুট করা হইছে 60টা 2টা ধরে রাখছে বাবা চিন্তা করিস না বাবা বেশি হইব চলে 3 মারহাবা গন বাজান করা হইছে 8টা আর 2টা লিসুল বার কিছু লাগবে লাগে আচ্ছা মধ্যপাড়ার লোকটি মধ্যপাড়ার আল্লাহ মধ্যপাড়ার লোকটি কই আছে আমার দেখাই দেন আমার মধ্যপাড়ার লোকটি কই সকল কোন আলহামদুলিল্লাহ মধ্যপাড়ার লোকটি কই মধ্যপাড়ার লোক একজন কোন নাই আচ্ছা যাক 8টা হইছে তো অসুবিধা আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ 20 বস্তা ফুল আর সাল লাগে কইও 20 বস্তা আর দুইটা গরু মিলাইতে 2টা গরু তো কইতাছি তো আর অনেক রয়েছে গরু লাগবে মধ্যপাড়ার লোকটা এটা বলা ফুলার সাল লই ফুলার সাল লাগে 20 বস্তা এটা আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন বিসমিল্লাহ কটা লাগে 20টা তো আমি মোট লোক না বাকি 3টা দিল আজকের কথাবার্তা কি খারাপ লাগছে
দরবার মানে হলো উরুস মানে হলো মেলা, উরুস মানে হলো বাসর রাত। কথা কোন ঠিক না বেটি? বাসর রাত মানে হলো আনন্দ, উরুস মানে হলো আল্লাহর ওলির আল্লাহর সঙ্গে মিলন। মারহাবা, এটা আমাদের জন্য আনন্দ। কথা বলেন ঠিক কিনা? কয় বস্তা? 20 বস্তা না? এক এক বস্তার দাম কত? 6200। বিসমিল্লাহির রহমানির রহিম। দুইজন লোক মানে একজন দিবেন হুজুর, ধরেন না 12,000 করে ধরে 2 বস্তা, 12,000 করে ধরি, পরে মিলাই দিব না। হ্যাঁ, এক বছর 6,000 টাকা করে তো 6,000 করে 200 আর 200 তাহেন না, রাহেন না, চিনি গুঁড়াটা আর কি, চিনি গুঁড়াটা। বিসমিল্লাহ। একজন দেন হুজুর, আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দিব তাবারুকের চাউল বাবদ 12,000 টাকা। একজন হাত তোলেন। না, 2 বস্তা। কই নাম কি বাবা? রুমন 2 বস্তা। ওই যে নূর আলম, রুমনও 2 বস্তা। আচ্ছা, রুমন 2 বস্তা আর নূরে আলম 2 বস্তা। দুর কয় বস্তা হইছে? আর লাগে কয় বস্তা? এটা কি ব্যাপার নাকি বেটা? 3 বস্তা দিব। মাশাআল্লাহ। দাঁড়া কোন একটু কিতা কইছে? কিতা কইছে? 3 বস্তা। 20 বস্তা। আমার পানি দে। এক ভাই, আরে মগাটা পানি দে। মাথাটা পুরো নষ্ট হইছে কিন্তু। ওরে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাহাজে। ঠিক না? নূর আলম কিতা শুনাইলে রে বাবা? নূর আলম বলে দিব 20 বস্তা চাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কোন। হাসানি হাসানি হাসানি, 2 হাত তুলেন না, বেটা দি জাতিলা বেটা রে। আল্লাহ কবুল করুক। আমিন। ঠান্ডা কে চলে এসে আমরা বাড়ি কোন জায়গা? মাথাভাঙ্গা। মাথাভাঙ্গা চিনচিননি না? চিনলে ও আমি যে খাইছি, কার বাড়িতে খাইছি? সাদেক মিয়ার ঘর। ওনার ছেলের নাম নাকি রায়হান। রায়হান কো? ও রায়হান ভালো ছেলে, অনেক সুন্দর মেহমানদারি করছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর মেহমানদারি করছে আলহামদুলিল্লাহ। কোন তার আম্মা অত্যন্ত মহব্বত করিয়া অনেক মানে রান্না বান্না করছে। আমি আমার কাছে সে বলছে আল্লাহ যেন পরিশ্রমটা কবুল করে। আমিন কর। 20 বস্তা পাইছে। আর ওই যে ইয়ার থেকে ওই রুমন থেকে কত? 2 বস্তা। কত হইছে? 22 বস্তা। তাহলে আমার 25 বস্তা মিলাই দিই, সামনে আরো বেশি লোক হইব। কেডা? কয় বস্তা? 2টা। আচ্ছা, নাম কিতা? জীবন ভাই দিব 2 বস্তা। বলেন মারহাবা। পুরান বাতাকান্দি। আরেকজন দিব, আর একটা লোক দেন 1 বস্তা। আচ্ছা, নারায়ণদিয়া গ্রামের কত? 20,000 নারায়ণদার রুকসানা মেম্বার দিব 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন কন। আর কারা? নাম কি? লেখেন। হৃদয়। এ হৃদয় হৃদয় ফুলার সঙ্গ কিন্তু এরিসাল দিস কিন্তু ফুলার সর 1 নম্বরটা 30 ইব্রাহিম মতলব 1 বস্তা। আর উনিকে শফিক মিয়া 1 বস্তা। মারহাবাগন। বিপ্লবী লেখেন 1 বস্তা। ওই বিপ্লবী লেখেন 1 বস্তা। সবাই কিন্তু ফুলার সল দিবেন 6,200 করে দাম। চিনি করে 1 নম্বরটা কিন্তু পরে কিন্তু আবার কিন্তু এরি জানাই না দিয়ে দেন না, 42 দিয়ে দেন না, আবার 28 দিয়ে দেন না কিন্তু আর পারতাম না ভাই। আমার শেষ, আমার সময় বান্ধা হয়ে গেছে আর নাই। এই চাউল হইছে 31 বস্তা। মারহাবাগন। যদি 6,000 টাকা 6-11 কত? 66। আরে কি কস? 31 বস্তা কত হইছে? 6,000 করে
রাইস আক্তার রাইসা আক্তার পিতা দিদার মিয়া 1 বস্তা 32 বস্তা হইছে মাধবপুরে আরেকজন দেন 1 বস্তা 45 বস্তা মিলে দিয়া কেডা নাম কি ও ও নারিন্দার ডাক্তার আলী হোসেন সাহেব তিনি দিবেন 1 বস্তা সিমেন্ট বলে মারহাবা আরে সাউল সরি সাউল পুলার সাউল বাজান 33 হইছে 35টা না মিলে সকাল 8টা বাজে যেতাম না কেডা সজীব সিলেট থেকে 1 বস্তা চাউল বলেন মারহাবা 34 বস্তা রুকসানার দেবর বাবুল মিয়া 1 বস্তা চাউল 5000 টাকা বলেন মারহাবা ফাঁকে দেখেন রুকসানা একজন দিতে দিয়েছে 20000 টাকা বুঝছেন এটা বাদে তাহলে 34 বস্তা হইছে ডাক্তার আলী আহমেদ কত না ডাক্তার আলী ডাক্তার মাইনুদ্দিন উনি চাবি হারাই ফেলছে অনেক আচ্ছা বলতেছি ডাক্তার কত কি মোহাম্মদ আলী ও মোহাম্মদ আলী আচ্ছা ঠিক আছে ওকে লিখে দিলাম জালালউদ্দিন রুমি সাহেবের ও জালালউদ্দিন রুমি দিবে 1 বস্তা চাল আবার আর কতদিন কিনলে গেল 36 টাকা গেছে না ওর 40টা না মিলে যাওন যাব এটা কি শুরু করছেন না করছেন ফাওড়ার দইরকে আর দেন না মোটরসাইকেলের হোন্ডার চাবি হারাই গেছে গা চাবির পুরা সুরানিটা পড়ে গেছে রাস্তা যদি কেউ পায়া থাকেন মেহেরবানি করে দিয়ে দিয়ে পুরা চাবির সুরানিটা পড়ে গেছে দোকানে অনেক জোল চাবি আছে যদি কেউ দরবারে দিয়ে দিলে চলবে কেডা চকের বাড়ির মনির মহেশমারির 1 বস্তা চাউল বলেন মারহাবা বাজান 36 বস্তা হইছে কয় বস্তা 36 না 37 বস্তা হইছে আরেকজন দেন টঙ্গী থেকে আসিয়া দিব 1 বস্তা চাউল মহিলা বলেন মারহাবা চিনেননি আচ্ছা 37 বস্তা 38 বস্তা আর লাগবে 2টা আমার নাম কি ফিরোজ মিয়া মহেশবাড়ি ফিরোজ মিয়া দিব 1 বস্তা চাউল বলেন মারহাবা তোমার নাম কি পূর্বপাড়া লতিফ মিয়া দিব 2 বস্তা চাউল এ আর 5 লাগাইছো 42 বস্তা গেছে তা বাড়াইলা 50 না মিলে যাওন দিব 50 টাকা 50 টাকা ও এটা দাঁড়াও কয় বস্তা নাম কি 2 বস্তা মহেশমারি আব্দুল লতিফ দিব 2 বস্তা চাউল তোমার নাম কি আবু কালাম বাড়ি কই মাতা বাঙ্গার আবু কালাম ওই যে আবু কালাম ওই 3 বস্তা নাকি 3টা আবু কালাম আজকে দুধ দিছে 16 কেজি আবু কালাম দিব 3 বস্তা চাউল বলেন মারহাবা সালাউদ্দিন 1 বস্তা চাউল সিলেট 1 বস্তা চাউল জামির হোসেন পাঁচপুকুরিয়ার জামির হোসেন পাঁচপুকুরিয়ার শুনেন গাড়ি রয়েছে তাজমিয়া পূর্বপাড়ার 5000 টাকা আক্তার হোসেন চেঙ্গাতুলি 1 বস্তা আক্তার হোসেন চেঙ্গাতুলি 1 বস্তা চাবি পাওয়া গেছে এই যে হ্যাঁ দুলাল কাশীপুর 10,000 টাকা কই আসো দাদা ও আপনি আরে বাবা দি বাজান কয় বস্তা হইছে 39 না না 45 এর কাছে গেছে হ্যাঁ লেখেন কাশীপুরের দুলাল 10 টাকা মধ্যপাড়ার হুমায়ুন 1 বস্তা 1 বস্তা চাল মারহাবা আপনার চুপ করেন
আব্দুর রউফ আব্দুর রউফ একটু দাঁড়ান 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 ওই আব্দুর রউফ দরিকান্দি দরিকান্দি নারায়ণগঞ্জ আব্দুর রউফ এক বস্তা চাউল বৈদের কান্দির আলামিন এক বস্তা 48 বস্তা হইছে মহেশমারি মধ্যপাড়ার মনির হোসেন 10,000 টাকা মারহাবা কন চাউল হইছে 48 বস্তা আর 2 বস্তা কেডাইডা পূর্বপাড়ার সেন্টুমিয়া দিব 2 বস্তা আমি ওয়াদা করছি আর দিল আমি নিতাম না দন্তান না মদিনা না দন্তান কেন না মাধবপুরের মুস্তাফা এক বস্তা না হবে না মাধবপুরের মুস্তাফা না শেষ 50 বস্তা হয়ে গেছে মাত্র শুনেন হুজুর মাধবপুরে মোস্তফা কয়লা মিজুর বাজান চাউল হইছে 50 বস্তা দাম কত হয় 6000 মোট কয়লা 3 লাখ ওই যে তুমি পয়সা কত দিবা এক বস্তা তোমার আমি আর চাউল নিব না তুমি 5,000 টাকা দিবা লেখেন 5,000 নাম বলো মোহাম্মদ আলামিন লেখেন 5,000 টাকা আরেকজন কাটা ওই এটা কই এই নামটা কই নামটা কইলে মুস্তাফা লেখছেন মুস্তাফা এক বস্তা চাউল শাহজাহান সিলেট 50,000 টাকা বলেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করেন আমিন কোন আর জোরে বলেন আমিন আর কাটা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন